نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে একযোগে সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले न मिले मुहम्मद मिले यान उसे जिसे अल्लाह मिले बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটা মাস মাহে রমজান পালন করার পরে রমজানের পরের জুম্মা তো এটা নাকি কথা কয় না ঠিক কি না রমজানের পরের জুমায় আল্লাহ পাক আপনাকে আমাকে জুমা আদায় করার লক্ষ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করলেন সেজন্য করে সেই মহান মনিবের দরবারে সকলেই মস্তক অবনত চিত্তে একযোগে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে পড়ছি আলহামদুলিল্লাহ 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 লাখো কোটি দরুদ এবং সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সৎ করে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সকলে একটু পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের মহান দরবারে শুকর গুজার করে নিলাম সম্মানিত উপস্থিতি একটা মাস রমজান মাস আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ বলেন আমাদেরকে পালন করার সুযোগ দিয়েছিলেন তিনি কে আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ দিয়েছিলেন রমজান মাস হলো গুনাহ মাফের জন্য বান্দার একটা সুবর্ণ সুযোগের মাস সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এই রমজান মাসে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ বিহামদিহি কিন্তু আমরা হতভাগা কপাল পোড়া মানুষ অনেকে আছি যে রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করায় নিতে পারি নাই আল্লাহ রসুলের একটা হাদিস এসেছে যে ওই মানুষটার নাক ধুলায় মলিন হয়ে গেল ওই মানুষটা ধ্বংস হয়ে গেল যে মানুষটা রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারলো না এই মানুষটা নাক ধুলায় মলিন হয়ে গেছে ওই মানুষটা ধ্বংস হয়ে গেছে কত বড় কথা চিন্তা করেছেন প্রিয় উপস্থিতি রোজার মাধ্যম দিয়ে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি কি অর্জন করতে পারি এখন একটা মাস তো রমজানে রোজা পালন করেছি ঠিক কিনা গণ এখন কতটুকু তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছি সেটা সম্পর্কে আমি তাকওয়ার সম্পর্কে কিছু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ আপনাদের কাছে কয়েক মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আসেন আল্লাহ রমজানের রোজা ফরজ করলেন একটা আয়াত দিয়ে সূরা বাকারার মধ্যে আয়াতটা আল্লাহ দিলেন আয়াতটাকে একটু তেলাওয়াত করেন আল্লাহ পাক বলছেন ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বললে কি কবিরা গুনাহ হওয়ার চান্স আছে কথা কয় না তাহলে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ একটু ভলিউম দিয়ে আল্লাহু আকবার বলবেন পারবেন তো ইনশাআল্লাহ দেখে আমি আবারো কোরআন থেকে তেলাওয়াত করছি আপনাদের ভলিউম মসজিদ থেকে পার হয় নাকি একটু দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্মানিত ভাইরা আমার এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সব জায়গায় কিন্তু আমানু শব্দ দিয়ে আল্লাহ মানুষকে ডাক দেয় না কিছু কিছু জায়গাতে আছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস নাস শব্দের মানে হলো মানুষ নাস মানে কি কথা কর না কে নাস মানে কি নাস শব্দের মানে হলো মানুষ
যখন দেখবেন কোরআনের কোন আয়াত আল্লাহ উদ্দেশ্য করলেন ইয়া আইয়ুহান নাস, কি বলেন? ইয়া আইয়ুহান নাস, তার মানে হলো গোটা দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। এখন দুনিয়াতে, গোটা দুনিয়াতে মানুষ আছে প্রায় 800 কোটির কিছু বেশি। স্ট্যাটিস্টিক্স হলো জানুয়ারি মাস 2025 সালের জানুয়ারির 1 তারিখে একটা স্ট্যাটিস্টিক্স, একটা রিপোর্ট পেলাম, সেটা হলো গোটা দুনিয়াতে মানুষ আছে প্রায় 809 কোটির মতো। মনে করেন 800 কোটি ধরে নেন, কতগুলা? যখন আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহান নাস, নাস বলে যখন আল্লাহ ডাক দেয়, তখন সারা দুনিয়ার সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে ডাক দেয়। আর যখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু বলে যখন ডাক দেয়, শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার যারা, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকেই কেবলমাত্র আল্লাহ, তার মানে হলো আল্লাহকে যারা বিশ্বাস করে তারা হলো মুসলমান। তারা কি? যারা আল্লাহকে বিশ্বাস করি, ঈমানদার যারা, শুধুমাত্র তাদেরকে আল্লাহ স্পেশালি ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ঈমানদারদের জন্য একটা শব্দ, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কিন্তু রোজাটা সারা দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ নাজিল করে দেয়নি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা এখন কারা? আমরা যারা কলেমে পড়ে মুসলমান হয়েছি তারা হলো ঈমানওয়ালা, ঠিক না? সারা দুনিয়ার সব মানুষ কোনো ঈমানওয়ালা না। গোটা দুনিয়াতে এখন ঈমানওয়ালা মুসলমানের সংখ্যা 250 কোটির কাছাকাছি। কতগুলা? 800 কোটির মধ্যে 250 কোটি বাদ দিলে কতগুলা থাকে? 550 না? তার মানে 550 কোটি বাদ। হিসাব কিতাব হলো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ওই আমানুর মধ্যে আপনি আর আমি, বাংলাদেশের এই জায়গার নাম কি, রোনাহারের আপনি আর আমি আসি তো নাকি? ওই 250 কোটির মধ্যে কথা কই না, মানে কথা কই না, আসি না। ওই 550 কোটি মাইনাস করেন, 550 কোটি বাদ দিয়ে 250 কোটি মুসলমান। এই 250 কোটির মধ্যে রোনাহারের মুসলমানেরাও তো আছে নাকি? এখন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানওয়ালারা। ঈমান, আমরা ঈমানদার না? একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আমানু, দুনিয়ার সব মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ঈমানদারদেরকে আল্লাহ সিলেক্টেড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য কাতাবা ইয়াকতুবু কুতিবা, আমি তোমাদের জন্য লিখে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম, রোজাটা তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। কেন দিলাম? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর তো ফরজ করা হয়েছিল। ইতিহাস প্রমাণ করে এক একজন নবীর উপরে এক এক সময়, কারো কোন নবীর জামানায় উম্মতদের জন্য 2টা রোজা ছিল, কোন উম্মতদের জন্য 3টা, 4টা, 5টা, 6টা, 10টা, এক এক নবীর এক এক সিস্টেম ছিল। এখন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর আমাদের উপরে রোজা একটা মাস আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত হয়তোবা রোজার মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ তৈরি হয়ে যেতে পারে। তাকওয়ার গুণাবলী অর্জন করা তোমাদের দ্বারা, রোজার দ্বারা সম্ভব হতে পারে। আমার প্রিয় ভাইরা, এখন আল্লাহ নিজে বলতেছেন লাআল্লাকুম শব্দের মানে হয়তোবা, সম্ভবত, হতেও পারে, আবার নাও হতে পারে। আল্লাহ বলতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, হয়তোবা তোমাদের মাঝে তাকওয়ার গুণাবলী তৈরি হয়ে যেতে পারে। তাহলে রোজার সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। তাকওয়াটা মানে কি? তাকওয়া মানে হলো 24 আওয়ার্স আল্লাহর ভয় এই কলিজার মধ্যে থাকা লাগবে। আমার প্রিয় ভাইরা, একটা উদাহরণ দেই। আপনি মনে করেন সার্কিট ক্যামেরার মধ্যে আছে, সিসি ক্যামেরা বোঝেন তো নাকি? মনে করেন যে আপনার বাড়িতে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হলো, যে 7 দিন আপনাকে অবজারভেশন করা হবে, পর্যবেক্ষণ করা হবে। এর 7 দিন আপনি কি করবেন? সব সিসি ক্যামেরায় ভিডিওতে রেকর্ড হয়ে যাচ্ছে। এখন আপনার কাজ কাম চলাফেরা সব ঠিকঠাক মতো আপনি করবেন কিনা বলেন? এমনকি বাড়ির যখন রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন, লুঙ্গির সাইজ ঠিকঠাক মতো আছে কিনা ওইটাও মাথার মধ্যে থাকবে, যে না হলে সর্বনাশ, ক্যামেরা কিন্তু দেখতেছে, ঠিক কিনা? এখন
এখন সিসি ক্যামেরার মধ্যে আপনি আসেন, 7 দিন ভয় করলেন, 7 দিন যে চলে গেল, সিসি ক্যামেরা খুলে নিয়ে চলে গেল, আপনি চিন্তা করলেন সিসি ক্যামেরা তো আর নেই, আমি এখন গোষ্ঠী শুদ্ধ যা খুশি তাই করবো। দেখে না বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ যে আপনাকে একটা সিসি ক্যামেরা লাগাই দিছে, আমরা যখন মানুষের জমির আইল ঠেলে খাই, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, অপরাধ করি, ব্যভিচার করি, অন্যায় করি, অপরাধ করি, এগুলা বুঝে আল্লাহ দেখেন না? না, ওগুলা দেখে? ওগুলা আল্লাহ দেখে? ওগুলা যদি আল্লাহ দেখতো তাহলে তো রোজার মাসে ঘুষ আমরা খাইতাম, রোজাও আছি, আবার এদিকে ঘুষও খাইতেছি। আছে না নাই? রোজার মাস অফিস আদালত চলে না? কথা বলে না? চলে তো নাকি? রোজার মাস, রোজার মাস আল্লাহর ওলি কি সুন্দর দেখবেন, অফিসে দেখবেন বসে বসে টুপি মাথায় দিয়ে থাকে, নামাজ পড়ে কপাল একবারে ঘুষে ফেলাইছে, ফাইল একটা দিচ্ছেন, ফাইল আর পাসিং হচ্ছে না, ফাইল পার হচ্ছে না, বলতেছেন রোজার মাস তাড়াতাড়ি দেও, জোহরের নামাজের টাইম চলে এসেছে। ভালো করে খেয়াল করেন, আপনি গেছেন মনে করেন একটা অফিসে কাজ করার জন্য গেছেন, আজানও হয়ে গেছে এদিকে, এখন অফিসার সাহেব বলতেছে তাড়াতাড়ি দাও, নামাজের টাইম চলে এসেছে। বিরাট বড় মুসল্লি, কথা বলে না? মাথায় টুপি আছে, কপালে নামাজ পড়ে কপালে একবারে ঘুষে ফেলাইছে, আর এইদিকে আপনার থেকে ঘুষের পকেটে ঘুষের টাকা নিয়ে আস্তে করে আল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তো তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। আল্লাহ কই তুই হলো ফার্স্ট ক্লাস সিটার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, এই তুই তো সিটার রে, তুই তো বিশ্ব বাটপার, তুই কেমন আমার গোলাম? এই কেবলই ঘুষের টাকা তোর পকেটে, টাটকা টাকা এখনো তোর পকেটের মধ্যে আছে, ঠিক না বলেন? তোর মতো সিটার আমার গোলাম দরকার না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর সঙ্গে সিটারি করতেছেন, রোজা সারাদিন না খেয়ে আছেন, না খেয়ে থেকে নামাজ পড়তেছেন কোরআন দিয়া, কিন্তু এদিকে মসজিদ থেকে বের হয়ে কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করতেছেন। এইরকম পাবলিক বাংলাদেশে 2-4টা আছে না? না, হ্যাঁ, হায় সর্বনাশ। প্রিয় উপস্থিতি, যদি লক্ষ্য করুন, খুব ভালো করে একটু খেয়াল করা লাগবে, তাকওয়ার গুণ কেমন অর্জন করলাম আমরা রোজার মাস, তাকওয়ার গুণ আমরা কেমন অর্জন করলাম? তাকওয়ার গুণাবলী তো অর্জন করতে পারলাম না। আল্লাহ বলতেছেন তোমরা তাকওয়া ভীতি অর্জন করো। আচ্ছা বলেন, ওই সিসি ক্যামেরার মতো যদি মনে করতাম যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছে, তাহলে কি ঘুষের টাকা পকেটে ঢুকানো যেত? বলেন, যেত? কেননা এই জন্য বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, ভয় করা লাগবে কাকে? ভয় করা লাগবে আল্লাহকে। আল্লাহকে ভয় করব সব সময়ের জন্য, যখন আল্লাহু আকবার। যদি সব সময়ের জন্য আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার মধ্যে তাকওয়ার গুণ তৈরি হয়ে যাবে, যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মিডল ইস্টের প্রায় অনেকগুলো দেশে আল্লাহ আমাকে সফর করিয়েছেন। আমি দেখেছি সৌদি আরবের, বাহরাইন, তারপরে কুয়েত, কাতার, গালফ কান্ট্রিগুলোতে আমি গেছি, ভ্রমণ করে দেখেছি, রোজার মাস যখন আসে ওরা ডিসকাউন্ট দেয়, যে কোনো দ্রব্যমূল্য, যে কোনো জিনিসপত্রের জন্য 30%, 40%, 50% ডিসকাউন্ট দেয়। ওরা চিন্তা করে 11 মাস ব্যবসা বাণিজ্য করেছি, একটা মাস আল্লাহর জন্য ওয়াকফ করে দেব। আর ওই দেশের যত শয়তান সব আসে বাংলাদেশে, কথা বলে না? সব শয়তান এসে বাংলাদেশের ব্যবসায়িকদের কান্দে বসে যে ওরা ডিসকাউন্ট দিছে, দেখ তুই কাম শুরু কর, যত দ্রব্য আছে সব জিনিসের দাম বাড়াই দে। আছে না নাই? মানে ওরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যবসা 11 মাস করতেছে, আর রোজার মাসে এসে ব্যবসা বাণিজ্যে লাভ নেওয়ার চিন্তা করে না। আর আমাদের দেশের সিটার বাটপার সোরেরা 11 মাস ব্যবসা বাণিজ্য ঢিলে ঢালা যা হয় হোক মজুদ করে রাখে, রোজার মাসে ব্যবসা করে খামু। এই জিনিসগুলো আল্লাহ দেখে না, এগুলাও দেখে। ওরে সর্বনাশ! ইসলাম, আমরা ইসলাম গণ্ডিবদ্ধ করেছি যে ইসলাম খালি মসজিদে মানলেই হবে, দোকানদারি যখন করব সেখানে ইসলাম মানার দরকার। ইসলাম এইরকম না। আপনি ওটাও ইবাদত। ইবাদত কোনটা? আপনি খালি মসজিদে নামাজ পড়তেছেন, এটাই খালি ইবাদত? ব্যবসা করতে বসেছেন, ব্যবসায় সঠিকভাবে ওজন দেবেন, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, আপনার মধ্যে ওটাও ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে।
স্পষ্ট দলিল নিয়ে যান। আল্লাহ বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি কেউ তালাশ করে, অনুসন্ধান করে, ইসলাম বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করতে চায়, আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন, ফালাই ইকবালা মিনহু, আমি আল্লাহর কথা সেটা গ্রহণযোগ্যতা পাই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই মানুষটা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়। আচ্ছা বলেন তো, আমাদের ব্যবসায়ী যারা আছেন সবাইকে বলছি না, কিছু কিছু ব্যবসায়ী সৎ আছে না নাই, সবাইরে বলতেছি না, কিছু কিছু সিটার বাটপার ব্যবসায়ী আছে, ওজনে কম দেয়, আছে না? আছে, ওজনের কৌশলে কম দেয়, আপনি বুঝতেই পারবেন না। আচ্ছা, আপনি 1 কেজি একটা খাবার নিলেন, 1 কেজি একটা জিনিস কিনলেন, ওজন দিচ্ছে 900 গ্রাম, 100 গ্রাম সিটারি করছে, কোন দিক দিয়ে ডিজিটাল সিটারি করছে, কোন দিক দিয়ে আপনি কিন্তু টেরও পাননি। বিশেষ করে দেখবেন যেগুলো কাঁটা ডাইরেক্ট ফ্যানের কাছে সরাসরি আপনাকে শিখিয়ে দেই, ফ্যানের কাছে যদি কোনো কাঁটা থাকে, ফ্যান উপরে ফ্যান ঘুরতেছে, লক্ষ্য করে দেখবেন উপরে ফ্যান ঘুরতেছে, নিচে ওজন মাপা হচ্ছে, ডিজিটাল কাঁটাতে ওজন মাপা হচ্ছে, ওই ওজন দিবেন কমপক্ষে 1-150 গ্রাম, অন্য জায়গায় যে ওজন দিবেন 1-150 গ্রাম কম হবে। বাস্তব পরীক্ষা না পরীক্ষা করে দেখেন। আপনি কোনো খাবার নিচ্ছেন, দেখেন যদি কোনো ব্যবসায়িকের দোকানে দেখেন যে ফ্যানটা একেবারে কাঁটার মাঝামাঝি বা কাঁটা, উপরে ফ্যান, নিচেই কাঁটা, নিচেই ডিজিটাল, বাট এখন তো আগের দাঁড়িপাল্লা ছিল, এখন তো আর নাই, এখন ডিজিটাল যুগ, ডিজিটাল চুরি, ঠিক কিনা বলেন? ওই ডিজিটাল ভাবে চুরি করা হয়, ফ্যানের কাছে রাখার পরে ওজনে কম দেয়। আচ্ছা বলেন, আল্লাহ বলতেছেন ওই মানুষকে কম দেওয়ার কারণে, মানুষকে 100 গ্রাম খাবার কম দেওয়ার কারণে তোমার জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেবো। চিন্তা করে দেখেছেন? এইগুলো চিন্তা করে দেখেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, গোষ্ঠী শুদ্ধ করার পরে জাহান্নামে যাওয়া লাগবে। কেন যাওয়া লাগবে? ওই যে রোনাহারের একটা মানুষকে আপনি 100 গ্রাম খাবার কম দিয়েছেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এগুলো তো মাথায় ধরে না আমাদের। আল্লাহর কাছে কি জবাব দেবেন? সব মাফ হবে, কিন্তু বান্দার হক মাফ হওয়ার কোনো চান্স নাই। বান্দার হক তো মাফ হবে না। প্রিয় উপস্থিতি, এই বিষয়বস্তুগুলো আমাদেরকে খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? এই বিষয়গুলো একটু খেয়াল করা লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝা এবং জানার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটা কথা, সমাজের অসঙ্গতিগুলো সম্পর্কে আমাদের এই মসজিদের মেম্বার থেকে বেশি বেশি বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? বর্তমানে একটা সমাজে, আমাদের সমাজে কি একটা জিনিস চালু হয়ে গেছে দেখেন, একটা কুসংস্কারে আমরা কুসংস্কারাচ্ছন্নপূর্ণ একটা সমাজে দাঁড়ায় গেছি। এই যে ঈদের সময়, যখন ঈদের সিজনাল টাইম আসে, নতুন যারা বিয়ে টিয়ে করছে তাদের বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে আসে ওই 1 মণ সেমাই, 1 মণ চিনি, 2 মণ আতপ চাউল, তারপরে একটা খাসি। কথা বলেন না? আসে না? আসে না? এখন মেয়ের বাপ চিন্তা করে, খাসি কেন, উঠ দিতে পারলে বুড়ি আরো মজা। আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য না, সব আমাদের ওই অঞ্চলে হয় আর কি। হায় সব, এটা কোথায় পাইছেন বলেন তো? এটা যৌতুক না, পরোক্ষভাবে যৌতুকের নামে একটা কৌতুক করা হচ্ছে, জাতির সাথে তামাশা করা হচ্ছে। আপনার একটা মেয়ে, আপনি কোটিপতি, অনেক টাকার মালিক, আপনার দেওয়ার অ্যাবিলিটি আছে, আপনি দেন, কিন্তু গোপনে দেন। আপনি চিন্তা করতে, আমি 1 মণ চিনি দিচ্ছি, 1 মণ সেমাই দিচ্ছি, 1 মণ আতপ চাল দিচ্ছি, 2 মণ সয়াবিনের তেল দিচ্ছি, একটা খাসি দিচ্ছি, গরু দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি, গোষ্ঠী শুদ্ধ ঢাক ঢোল পিটিয়ে না দিলে কি আমার আর মান সম্মান থাকে? আমি যে ধনী লোক, আমি যে ফুটানিওয়ালা, আমারে মানুষ চিনলো কেমনে? চিনবে না? এই যে আপনি দিলেন, আর একটা সংসারে তো আপনি অশান্তি লাগাই দিচ্ছেন। কেমন অশান্তি লাগাইছেন? পাশের বাড়ি একটা গরিব মানুষের মেয়ে বিয়ে হয়েছে, ভালো করে খেয়াল করেন, পাশের বাড়ি। এই বাড়িতে যখন এতগুলো কিছু আসছে, পাশের বাড়ি গরিব মানুষ শাশুড়ি আসে না, এখন শাশুড়ি বারবার ঘুতা মারে, বউকে বলে, অমুকের বাড়ির থেকে এত কিছু আসলো, অমুকের বাড়িতে এত কিছু, তোর বাপ কবে পাঠাবে? কথা কয় না বাড়ি, ঠিক না গন? এখন এর বাপ তো গরিব মানুষের, দেবে কোত্থেকে বলেন? এ তো দেওয়ার অ্যাবিলিটি নাই। অ্যাবিলিটি হয়তো আছে,
2 কেজি সেমাই, 2 কেজি চিনি, 1 কেজি সয়াবিনের তেল, 1 কেজি আতপ চাল, 2টা মুরগি, দেশি মুরগি হয়তো বা পাঠাই দিল। এই সাজন পাওয়ার পরে, এই উপঢৌকন পাওয়ার পরে মেয়ের মায়ের বাপের গোষ্ঠী শুদ্ধ 14 গোষ্ঠীর মন খুব খারাপ, যে এত আশা করে বসেছিলাম আমাদের বাড়ির গরু আসছে, আমার তোর বাড়িতে তো বকরি আসার কথা, আসলে না, খুব মন খারাপ। মন খারাপ করে মুখ বেঁকা চেকা, তারপরে বিভিন্ন কথায় হিট মারা, আছে না নাই? আমার ভাইরা, দেশের খবর আপনাদেরকে রাখেন। এই ঘটনাকে কেন্দ্র করে সিলেটে, চিটাগাং, বরিশাল কয়েকটা জায়গায় কয়েকটা মেয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকেই চলে গেছে। এটা আমাদের সমাজে কুসংস্কার না? মুসলমানদের সমাজে হবে কেন এটা? আমাদের এই কুসংস্কারগুলো থেকে আমাদেরকে ফেরত আসার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণ অর্জন করো। আর আমরা ঢেলে কিসের তাকওয়া আর কিসের কি, গোষ্ঠী শুদ্ধ যা পারতেছি ইসলামকে বাদ দিয়ে চলার চেষ্টা করতেছি। অথচ আল্লাহ বলতেছেন ইসলাম মানা লাগবে সব জায়গাতে, ঠিক না বলেন? সব জায়গাতে ইসলাম মানলেই না আপনি ইসলাম পরিপূর্ণ মানলেন। ইসলাম তো আল্লাহ খালি মসজিদ আর মাদ্রাসার মধ্যে লিমিট করে রাখেনি। ইসলাম সমগ্র জীবনে ইসলাম মানার দরকার আছে না নাই? ইসলাম মানা লাগবে আমাদেরকে, প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু আমরা এই জিনিসটা বেমালুম ভুলে গেছি। সমাজের এই কুসংস্কার থেকে আমাদেরকে ফেরত আসার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে ফেরত আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি বিশেষ করে এই কুসংস্কারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, যেহেতু সমাজের অসঙ্গতিগুলো এই মেম্বার থেকে বলার দরকার বেশি বেশি। যেহেতু মসজিদের ইমাম যেমন সব জায়গার ইমামতি করার দক্ষতা থাকা লাগবে, যেরকম সুবহানাল্লাহ। কেননা যেই নবী মসজিদের ইমাম ছিলেন, যেই নবী মেহরাবের ইমাম ছিলেন, ওই নবী যুদ্ধের সেনাপতি ছিলেন, ওই নবী আবার দেশের রাষ্ট্রপতিও ছিলেন। আমার প্রিয় ভাই, শুধু তা নয়, দেখবেন মসজিদে লেখা থাকে যে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম বা নিষেধ, দেখলে লেখা থাকে। এই ফটো আপনারা কোন জায়গায় পাইছেন বলেন তো, কোন কিতাবে আছে এটা? অথচ আমার নবী মসজিদে নববী থেকে 16টা মিনিস্ট্রি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ কর। মসজিদে নববীর মেম্বার থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16টা মন্ত্রণালয় নিজে পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ। এখন দুনিয়াবি যদি কোনো কথা না বলতে পারতেন তাহলে মন্ত্রণালয় চালানো যেত? কথা বলেন না কেন? আমাদের যেমন ঢাকায় সচিবালয় মন্ত্রণালয় আছে, তো নবীজির প্রথম মন্ত্রণালয় ছিল মসজিদে নববী। সেখান থেকে নবীজি 16টা মিনিস্ট্রি, 16টা মন্ত্রণালয় আমার নবীজি পরিচালনা করেছেন। যখন আল্লাহু আকবার। এই জিনিসগুলো আমাদেরকে বোঝা লাগবে। আর আমরা হুজুরদেরকে দাম দিতে চাই না। হুজুরদেরকে মনে করি এটা কাজের লোক, কামলা দিয়েছি থাক, আছে না নাই? মানে হুজুরের কোনো দাম নাই। হুজুরের থাকার জায়গায় একেবারে নিম্ন জায়গায়, মানে সিঁড়ির নিচে বিড়ির দোকান। কথা বলে মানে আপনি হাইফাই টাইলস লাগাইছেন, এসি লাগাইছেন, আরো 2-10 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতেছেন, কিন্তু হুজুরের থাকার জায়গা ওই সিঁড়ির নিচে খুপড়ির একটা ঘর, কোনো মতে ঢোকা যায় অবস্থা। আর ভাত তো দেবেন ফকিরের মতো, এই বাড়িতে একদিন খাও, ওই বাড়িতে একদিন খাও, ওই বাড়িতে একদিন খাও। হুজুরদেরকে তো গোলাম বানায় রাখছেন, চাকর বানায় রাখছেন। এই মনোভাব যদি থাকে, ওই হুজুরের পিছনে আপনার নামাজি হবে না। যদি মনে করে হুজুর তো আমার চাকর, হুজুরকে বেতন দিয়ে রাখছি, হুজুর আমার চাকরি করে, এই মনোভাব রাখবেন না। হুজুরকে মোহাব্বত করেন, মনটা সংকীর্ণতা বাদ দিয়ে মনটা একটু উদার করার চেষ্টা করেন, হুজুরদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। আমাদের সমাজে কিছু কিছু টাকাওয়ালা টাকার ফুটানির ছুটে হুজুরদের সাথে খারাপ আচরণ করেন, আছে না নাই? চিন্তা করে আমি এত টাকাওয়ালা, হুজুরকে আমার সালাম দেওয়ার দরকার দেখে আমাকে হুজুর আগে সালাম দেবে, বিশে আমি টাকাওয়ালা পয়সাওয়ালা সমাজের প্রভাবশালী লোক, আছে না নাই? এই প্রভাবশালী প্রতিপত্তি মাতব্বরি সব বাদ দেন, মসজিদে আসার পরে আল্লাহর গোলামে পরিণত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুরদেরকে মর্যাদা দেন, সম্মান দেন, ইজ্জত দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা হাদিস বলে আলোচনা ইতি টানি, বিরক্ত হচ্ছেন না তো? একজন সাহাবী দাঁড়িয়ে আছে, নবীজি এই মিম্বরে বসে কথা বলতেছেন, লক্ষ্য করে দেখছেন একজন সাহাবী দাঁড়িয়ে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির সাহাবী দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন সাহাবী দাঁড়িয়ে আছেন, বসার মতো কোনো প্লেস পাননি, বসার মতো কোনো জায়গা পাননি। একটা চাদর ছিল, সঙ্গে সঙ্গে চাদরটা নবীজি খুলে তার কাছে থ্রো করলেন, নিক্ষেপ করে দিলেন, বললেন ও জারির,
আমার চাদরের উপরে তুমি এসে বসো, চাদরটা তোমাকে দিলাম, আমার চাদরের উপর তুমি বসো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চাদরটা বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, সুমা খাইতে লাগলেন আর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি আল্লাহর নবীর চাদরের উপরে আমি কি বসতে পারি নাকি? আমি তো বসতে পারি না, আল্লাহর নবীর চাদর, বিশ্ব নবীর চাদরে কি আমি বসতে পারি? চাদরটা বুকে জড়িয়ে নিলেন আর সুমা খাইতে লাগলেন। হাদিস শরীফের ভিতরে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, ইজলিস ইয়া জারির, ও জারির আমার চাদরের উপর বসো। হযরত জারির চাদরটা বুকের মধ্যে জড়িয়ে নিলেন, বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আজকে যেমন আমাকে সম্মান করেছে, আমার নবী আমাকে সম্মান করলো, আল্লাহ তুমি আমার নবীকে ইজ্জত দাও, সম্মান বাড়ায় দাও। কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আমাকে যেমন সম্মানিত করেছে, তুমি আল্লাহ আমার নবীর সম্মান ইজ্জত বাড়ায় দাও। আপনি সম্মান দেবেন, ইজ্জত দেবেন, মানুষকে সম্মান করবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবেন। চিন্তা করে দেখেছেন? এই জিনিসগুলো আমরা ভুলে যাই, এই জিনিসগুলো বেমানব ভুলে যাই। প্রিয় উপস্থিতি, এই জন্য করে সব দিকে আপনাকে আমাকে খেয়াল করা লাগবে। আজকে পয়সা আছে, আজকে টাকা আছে, মরে দেখ টাকা পয়সা পকেটের মধ্যে কি এই কাপড়ের মধ্যে কি ঘুষ টুস দেওয়ার চান্স আছে নাকি? যে আমি এত কোটি টাকার মালিক, মুনকার নাকির আসে যা 1 কোটি মেরা দিলাম, নে চলে যা, চান্স আছে? মরে দেখ, শুরু হবে বাটাম ফাটানো, শুরু হবে, ঠিক কি না? মরার পরে শুরু হবে, তোমার বাড়ি কোন জায়গায়, অমুক জায়গায়, কয় টাকার মালিক, এগুলা শুনবে? কিচ্ছু চলবে না, সেখানে কোনো খবর নাই। জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, তোমার দিন কি, তুমি কি পালন করেছো, দুনিয়াতে কি করেছিলে? প্রশ্নের জবাব যদি ঠিকঠাক দিতে পারেন, দুনিয়াতে যদি আপনি মানুষের সাথে ইহসান করেন, ইসলাম যদি মেনে চলেন, সেখানে জবাব নেট অ্যান্ড ক্লিন থাকবে। আর যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, ইসলাম যদি না মানতে পারেন, তাহলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের জীবনটা পরিবর্তন করার দরকার আছে না নাই? এই যে রোজার মাস চলে গেল, আপনি কতটুকু পরিবর্তন হতে পেরেছেন? আমি কতটুকু পরিবর্তন হতে পারলাম? এই জিনিসটা আমার নিজের জীবন দিয়ে প্রমাণিত করার দরকার আছে না নাই? রোজার মাস, একটা মাস খালি না খাইয়ে থাকলাম, রোজা আপনাকে আমাকে কি শিক্ষা দিল? রোজার শিক্ষা দিল যে এই যে রমজান মাস আমরা একসাথে খাই, মানুষকে খেতে দেই, আল্লাহু আকবার, দেই না? রোজার মাসে ইফতারি ভিতরে কি সুন্দর করে মানুষকে খাবার দেই না? মানুষকে বেশি বেশি করে খাওয়াবেন, মানুষকে খাওয়াতে পারলে আমার আল্লাহ পাকের আরো আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। টাইমই তো চলে গেল, আর একটা কথা মনে পড়ে গেছে, মানে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন জায়েদ আলেম ছিলেন, খুব বড় মনের একজন, উচ্চাঙ্গের একজন আলেম ছিলেন তিনি যখন কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রামে যেতেন, তখন লোকজন বলা বলি করতো, আমাদের মাঝে এক ফালি পূর্ণিমার চাঁদ উঠে গেছে, জোরে কথা সুবহানাল্লাহ। এত বড় মনের আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ফরজ হজ তিনি আগেই কমপ্লিট করেছিলেন, নফল হজ আদায় করার জন্য ব্যাগেজ তলবি তলবা গুছিয়ে নিয়েছেন, সব রেডি করে নিয়েছেন, হজ করার জন্য তিনি রওনা দিবেন। তার কিছু ছোট একটা ছেলে এসে কাঁদতেছে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক বাড়ি থেকে বের হবেন, এমন সময় তার ছেলে এসে কাঁদতেছে, বলতেছে, বাবা অমুক আমাদের পাশের বাড়ি, অমুক আমাদের গ্রামের অমুক জায়গায় অমুক বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমি একটু গোশত খেতে চাইলাম, আমাকে 1 টুকরা গোশত খেতে দিলেন, আমার খুব কষ্ট লাগলো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ চিন্তা করলো, আমার ছেলে, আমি আলেম মানুষ, প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, আমার ছেলে গোশত খেতে চাইলে দিল না কেন? একটু কাছে যাই তো, বলো চলো বাবা চলো, কোন বাড়ি দেয়নি তোমাকে? আমার প্রিয় মেয়েরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলেটার হাত ধরে নিয়ে পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করে দেখছেন ওই লোকটা স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে গরুর গোশত চাবাই খাইতেছে, গরুর গোশত খাচ্ছিল, আর চোখ দিয়ে টিপ টিপ করে পানি ঝরছে। আল্লাহর বান্দা কান্দে আর খায়। এমন সময় আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন, যাওয়ার পরে
উঠে আসলো লোকটা, বাড়ির থেকে বেরিয়ে আসলো। আসার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সালাম কালাম কমপ্লিট করার পরে আব্দুল্লাহ বিন মুবারক ডাকতে বলতে যে তুমি কি আমাকে চেনো না? বলে হ্যাঁ হুজুর আপনাকে চিনি। আমার এই বাচ্চাটাকে চেনো কিনা? বলে হ্যাঁ তাও চিনি। আপনার ছেলে? আমার ছেলে। তোমার বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমার ছেলেকে তুমি গোশত খেতে দাওনি কেন? এখন চোখ দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি টিপ টিপ করে পড়তেছে, আর আল্লাহর বান্দা কাঁদতেছে, ডাকতে বলছে হুজুর আমার জন্য গরুর গোশত খাওয়া জায়েজ, আপনার সন্তানের জন্য সেটা হারাম। বললেন কেন? কেন কি হলো একটা বারের জন্য বলে দাও। লোকটা বলল হুজুর আমি 3 দিন পর্যন্ত এই রাস্তার এই দেশের মাটিতে ঘুরেছি, বিভিন্ন গ্রামে গেছি, বিভিন্ন গঞ্জে গেছি, বাজারে গেছি, আমার কেউ একটা কাজ কাম দাও, আমি একটু কাজ কাম কর্ম করে একটু খেতে চাই, কিছু চাল ডাল তরি তরকারি কিনে আমার বাচ্চাগুলোর একটু খাওয়াইতে চাই। 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরেও কোনো কাজ কাম কিছুই পাইনি। যখন ফিরলাম 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় রান্না জ্বলেনি, আগুন ধরেনি, আমার ঘরের কোনো বাড়িতে কোনো রান্না বান্না হয়নি। 3 দিন পরে যখন ব্যাক করলাম, বাড়িতে যখন ফিরে এসেছি, লক্ষ্য করে দেখতে যে আমার বউ কান্দে, স্ত্রী কান্দে, বাচ্চাগুলো কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি আবার রওনা দিলাম। একটা বাজারের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখতেছি একটা মরা গরু পড়ে আছে। আশপাশ তাকাই দেখলাম কেউ নাই। আস্তে করে মরা গরুর চামড়া ছিলে ফেলে আস্তে করে কিছু গোশত এনে সেই মরা গরুর গোশত রান্না করে আমরা সবাই মিলে খাইতেছি। হুজুর এই মরা গরুর গোশত আপনার সন্তানকে কেমনে খাওয়াই? আব্দুল্লাহ বিন মুবারক হাউমাউ করে টুকরে কেটে দিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলেন আমি নফল ফরজ হজ আদায় করেছি, নফল হজ আর করতে যাব না। আহারে আমার বাড়ির প্রতিবেশী, আমার বাড়ির কাছে মানুষ, স্বভাবী মানুষ আছে, না খেয়ে পড়ে আছে, আমি নফল হজ করতে যাব না। সূরা মাউনের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন, আরাইতাল্লাযী কাযযাবা বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে খাবার দেওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণই হলো মিসকিনদেরকে খাবার দেয়নি। বললাম না কোন তুইবুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক সব সম্পদগুলো আনলেন, আনার পরে লোকটার হাতে দিলেন। দেওয়ার পরে বললেন ভাই গো, এই যে টাকা পয়সা অর্থ সম্পদগুলো আমার হজের টাকা, নফল হজ করার টাকা, আমি আর হজে যাব না, সব টাকা পয়সা অর্থ সম্পদগুলো তোমাকে দান করে দিলাম, তুমি নিজে খাও, পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চাকে খাওয়াই দাও, আর এই যে টাকা পয়সা থাকবে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করে ব্যবসা করে খাও। এই কথা বলে তিনি বাড়ি চলে গেলেন। হজ হয়ে গেল। এদিকে হজ থেকে ফিরে আসলো তার বন্ধু বান্ধব, যখন 40 থেকে 45 দিন পরে যখন আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু বান্ধব যখন ঘরে ফিরে আসলো, আসার পর আব্দুল্লাহ বিন মুবারককে ডাকতে বলে, আব্দুল্লাহ বিন মুবারক রে, হজ থেকে তুমি কোন দিন ফিরে আসলে? কত তাড়াতাড়ি চলে এসেছো, কোন দিন তুমি ব্যাক করেছো? আব্দুল্লাহ বিন মুবারক ডাকতে বলে, ভাইরা আমি তো এবার হজেই যাইনি, হজ করতে যাইনি। তার বন্ধু বলতে যে, আব্দুল্লাহ রে কেন মিথ্যা কথা বলতেছ? তুমি অবশ্যই গিয়েছিলে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে যে আমি হজ করতে যাইনি, কিন্তু তার বন্ধু বলে যে তুমি গিয়েছিলে। বলো কেন বারবার এই কথা বলতেছ? তার বন্ধু ডাকতে বলে, আব্দুল্লাহ বিন মুবারক রে, আমি যখন কাবা শরীফের আঙ্গিনায় ছিলাম, আমি যখন কাবা শরীফ জিয়ারা করছিলাম, বাইতুল্লাহ যখন তাওয়াফ করতেছিলাম, আমি তাকায় দেখতেছি তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে দিয়ে ঘুরতেছ। কাবা শরীফ জিয়ারতের পর আমি যখন মদিনায় গেলাম, আমার নবীর রওজার সামনে যখন দাঁড়াইছি, আমি লক্ষ্য করে ভালো করে দেখেছি আমার নবীর রওজার সামনে তুমি আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ায় আছো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি পড়তেছে। চিন্তা করলেন ঘটনা কি, আমি তো হজে গেলাম না, অথচ এই লোকটা কেমন করে সত্য সাক্ষ্য দিতেছে। রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ইস্তেখারা করলেন, রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে কথা বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার বাইতুল্লাহ
হজ করতে আসো নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার বান্দাকে তোমার অর্থ সম্পদ টাকা পয়সাগুলো দান করে দিয়েছো। এই জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এত বেশি খুশি হয়েছি, আমার আরো আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। এই জন্য করে আমার একটা ফেরেশতাকে তোমার চেহারা তোমার সুরত ধারণ করে দিয়ে আমি স্বয়ং আল্লাহ নিজে তোমার হজের যাবতীয় কার্যক্রম পূরণ করে দিয়েছি। চিন্তা করেন, আর আমরা সেই মানুষকে খেতে দিতে চাই না। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ মানুষকে না খাওয়া না, মানুষকে খাবার দিতে চায় না। অনেকে আছে না সমাজে, নিজে খায়, গোষ্ঠী শুদ্ধা ইচ্ছা মতো খায়, কিন্তু মানুষকে খেতে দিতে চায় না। প্রিয় উপস্থিতি, এই জন্য করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে জানা বোঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। যতটুকু কথা বললাম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সব সময়ের জন্য চিন্তা করবেন। দুনিয়ার কেউ না দেখলে একমাত্র দেখতেছেন তিনি কে? একমাত্র আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই বিষয়বস্তুটা একটু খেয়াল করা লাগবে, লক্ষ্য করবেন। দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তার নাম আল্লাহ পাক দেখেন। এই জন্য করে রোজার সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, মানুষকে খেতে দেওয়া, আত্মসংযমী হওয়া, মানুষের অর্থসম্পদ নষ্ট না করা, তাকওয়া অর্জন করা, সর্বোপরি আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি করা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করার তৌফিক দান করুক, বলেন আমিন।